আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমার মনে হয় আপনারা সবাই ভালো আছেন। আজকে যাব সুমগ্ন গ্রামে। তো এখন হচ্ছে গিয়ে রাত, আর এখন ঘুমাবো আর সকালবেলা উঠবো। আমার খালি এক্সাইটেড, অনেক এক্সাইটেড। আমরা একটা অনেকটাই ভালো লাগে। এটা হলে আমাদেরকে 6টা বাজে উঠতে হবে। 6টা না, এদেরকে 6টা বাজে উঠতে হবে, তাই দেখে এখন ইন্ট্রোটা দিয়ে রাখলাম যাতে সকালবেলা উঠে করে ইন্ট্রো না দিতে হয়। তো এখন ঘুমাবো আর সকালবেলা দেখা হবে। সো গাইস, এখন হচ্ছে গিয়ে সকাল, দেখতে পাচ্ছেন এখন সকাল হয়ে গেছে। মাত্র ঘুম থেকে উঠেছি, মুখটা ধুলাম। দেখছেন নতুন ফ্রেমের দিক দিয়ে আপনারা হয়তো খেয়াল করতে পারেন নাই, যখন দিচ্ছিলাম কি বলে ইন্ট্রো দিচ্ছিলাম, তখন যে এখানে ভাঙা ছিল, এটা নতুন ফ্রেম। তো এখন রেডি হয়ে নি, এই জামা কাপড় তো আর পরে যাব না, তো রেডি হয়ে নি। তো গাইস, এখন হচ্ছে গিয়ে আমি রেডি হয়ে নিয়েছি। তো এখন গাড়িতে যাওয়া যাক, খুব তাড়াতাড়ি আমরা গাড়িতে যেয়ে সুবর্ণগ্রাম চলো। গাইস, তো এখন হচ্ছে গিয়ে আমরা এখন গাড়িতে এখন সুবর্ণগ্রামের দিকে যাচ্ছি। হ্যালো গাইস, ফাইনালি আমরা সুবর্ণগ্রামে আসি। এত জ্যাম ছিল গাইস, দেখেন রেকর্ড পুরাটা করতে পারি না। দেখেন কে ক্যামেরা করতেছে, আমাদের সবচেয়ে বিশ্ব ব্লগার করছে তিনি। গাইস, এখন হচ্ছে গিয়ে আমরা সুবর্ণগ্রামের ভিতরে, এখন ভিতরে ঢুকবো, মানে পুরো ভিতরেটা। তো গাইস, এখন হচ্ছে গিয়ে বাবা এখন কথা বলছে, টিকিট কাটবে, টিকিট কাটার পরে তারপরে দেখা যাবে কি হচ্ছে। এখন যাব আমরা গোস্ট কোস্ট রাইড। গাইস, টিকিট তো কেটে ফেলেছি, এখন টিকিটটা দিয়ে ভিতরে ঢুকবো। আর আমি খুব এক্সাইটেড ভিতরে কি কি হবে তা জানার জন্য। আসো গাইস, খুশবু আসো, আসো খুশবু। গাইস, এই সিঁড়ি দিয়ে নামাটা আমার একটুও ভাল লাগে না, অনেক খারাপ লাগে, সে পা ব্যথা হয়ে যায় সিঁড়ি দিয়ে নামতে নামতে। ওয়াও গাইস, এখানে অনেক সুন্দর একটা শিশুদের খেলার জন্য একটা ইয়ে আছে। আমি কিন্তু ভিতরে এক সিঁড়ি পার করে উপরে যাচ্ছি, এই যে আমি। গাইস, এখন উপরে যাব, উপরে যে বড়টাতে নাম, এই খুশবু খুঁজে পাচ্ছে না বড়টাতে উঠার, তাই দেখে খুশবু এই ছোটটাতে নেমে গেল। খুশবু নামো 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 নামো, হুই। এখন কিছুক্ষণ পর আমি নামবো বড়টাতে, যে ওই যে আমি ওখানে ঢুকলাম, ঢুকে এখন কিছুক্ষণ পর নামবো। 3, 2, 1 গো। এই যে গাইস, এই যে নামলাম, ও কি জোরে উঠে ফালাই দিল। ওয়াও গাইস, এখানে দূরে হাতি ঘোড়া আছে। তাড়াতাড়ি যাব হাতি ঘোড়ার কাছে। খুব সুন্দর হাতি ঘোড়াগুলি। এখন গাড়ি চালাবো, চলেন।
গাইস এখন আমরা স্পিড বোট রাইডে যাব। ও আমি তো আমার খুব মজা লাগবে এখানে যে, তো এখন যাচ্ছি। আমরা টিকিটটা নিয়ে নিয়েছি, এখন স্পিড বোট রাইডে উঠবো। এই যে যাচ্ছি, অনেক সুন্দর একটা দৃশ্য আছে এখানে। এখন স্পিড বোট রাইডে যাচ্ছি। গাইস এখন আমি লাইফ জ্যাকেটটা পরছি। এখন কিছুক্ষণ পর আমাদের স্পিড বোট রাইডটা স্টার্ট হবে। আমার খুব এক্সাইটেড। গাইস কি মজা, কত সুন্দর বাতাস, কি মজা লাগতেছে। কি সুন্দর ভাবে উড়িয়ে দিচ্ছে আমাদেরকে। গাইস দেখো আমি এখন কি করছি, আমি দেখে এটা পার করতে পারি নাকি, অনেক কষ্ট এটা। আরেকটা এই লাস্টটা এই পার দাও। এই ইয়াস গাইস পার করতে ফেলেছি। গাইস খুশবু মানা করছে আমি যাতে এখানে না উঠি, কিন্তু আমি কি কারোর কথা শুনি? আমি তো যাবই যাব। ও খুশবু তো ঠিকই বলছে, আমার পুরো পিঠ জ্বলে গেছে এখানে যে। ওয়াও গাইস খুশবু কি সুন্দর একটা সাইকেলিং করছে। খুশবু একাই কয়েকটা সাইকেলকে কন্ট্রোল করছে, খুব সুন্দর। খুশবু একটা জিনিস কতবার করবে, কতবার স্লিপারিং করছে ভাই, আবার স্লিপারিং করতেছে। হুই চালাও। হ্যালো, হচ্ছে কি আমরা ট্রেনে বসছি, ভুতিয়া ট্রেন। কোথায় নিয়ে আসছে? এটা বলে ভুতিয়া। এখানে সবুজ ঘাস, কি সুন্দর জায়গা, এটা বলে ভুতিয়া ভাই। এটা কোনো ভুতিয়া হইলো? কি হলো এটা? ওই ভুতিয়া, আমি টিভিতে দেখছিলাম অন্যটা। কে জানি কি হবে। ভাই সেটা সামনেটা কি? গাইস এখন আমি এটা ট্রাই করব, দেখি এটা কেমন। আমি এর আগে এটা ট্রাই করছি কিন্তু অন্যগুলোতে এটা মজা না। আর এটা একটা রিসোর্ট, দেখি রিসোর্টেরটা কেমন হয়। ও স্টার্ট হয়েছে। এটা কি? আস্তে আস্তে আস্তে, এটা কোনো মজা হলো? হ্যাঁ এটা কোনো মজা হলো? এটা এর থেকে আমি মেলায় যেগুলিতে উঠছি সেগুলি না একটু মজা ছিল। এটা কোনো কিছু হইলো? কিছুই মজা নাই, কোনো মজা নাই। হ্যাঁ ভাই ওইটা তো আমার মাথা ঘুরে যায়। এখন দেখি এটা কিরকম। এটা তো একটু মনে হয় ভয়ঙ্কর হবে, কারণ এটা আমি জীবনে ট্রাই করি। এটা কিছু হইলো? এই আসতে কই কিছু হইলো? এটা কোনো মজা নাই মনে হয়, এটা কোনো মজা হবে না। ওরে বাবা রে, ওরে বাবা রে, আর জীবনে উঠবো না রে। কিন্তু আমার মাথা ঘুরাইতেছে। আল্লাহ রে, ভাই 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 থামাও, থামাও, এটা রে কেউ থামাও। এখন হচ্ছে কি আমরা এখানে অনেক সাউন্ড, আমরা এখন হচ্ছে কি বলে এটা, সুইমিং পুল। সুইমিং পুলে এখানে একবার এখন যেয়ে দেখা। এখন যাচ্ছি, ওর বাবা কাপড় চোপড় আনতে গেছে, রোনালদো হয়ে নিচে নামবো। গাইস দেখো আমরা এখন গোসল করতে যাচ্ছি। এখানে পানিতে ধুয়ে নিতে হয় পা। ওই দেখো খুশবু গোসল করছে বাচ্চাদের টবে। হে বাচ্চা গোসল করছে বাচ্চাদের টবে। গাইস ওর দেখা দেখে আমিও চলে এলাম। আমি বাচ্চা নই তো কি হয়েছে,
আমার মন তো বাচ্চা, আমিও তো বাচ্চা। হ্যাঁ, আমি বাচ্চা নই তো কি হয়েছে, আমি করব, কেউ আমাকে মানা করেনি। হো ও, আমরা দুজনে রোনালদো। দেখো কি মজা, আর এখানে বারবার পানি পড়ে, এটাই আমার কাছে খুব মজা লেগেছে। আর পানি আমার মাথার মুখে পড়ে, আমি ডুবে যাই, ওগুলো আমার নাকের মধ্যে ভরা পানি সব ঢুকে হয়ে যায়। গেছে। খুশবু গাইস এখানে দেখো খুশবু গোসল করছে। খুশবু এখন যায় ডুব দিবে, কিন্তু আমরা কেউ ওর ডুব দেখবো না, তাই দেখে আমরা এখান থেকে ভাগি ভাই। ওহো, আমি এখানে খুব মজা পানিটা আবার নাকের ভিতর পানি ঢুকছে। গাইস দেখো খুশবু এখানে চলে এসেছে। ও, খুশবু এখানে চলে এসেছে, কিন্তু খুশবু রিলটা পরে একবারও নামতে চাচ্ছিল না। আর ও তো বুঝে না, রিলটা পরে না নামলে ও ডুবে যাবে, তারপরে ও রাগ করে চলেই গেছে। গাইস দেখো কিভাবে আমি ঢুকলাম, এই যে ঢুকলাম, এখন আমি সাঁতার কাটবো। আমি আমি যে সাঁতার কাটছিলাম যখন, তখন আমি বুঝছিলাম না যে আগাচ্ছি নাকি আগাচ্ছি না। পরে যখন আমি ক্যামেরার রেকর্ডিংটা দেখলাম, তখন যে বুঝলাম যে আমি আসলে আগাচ্ছি। গাইস কি সুন্দর একটা রোদ পড়েছে, আর আমি কি সুন্দরভাবে আমি আমার শুয়ে শুয়ে পানিতে শুয়ে শুয়ে এনজয় করছি এটা। গাইস এখন হচ্ছে গিয়ে পুলের যে গোসল টোসল করলাম, এখন হচ্ছে কি রেস্টুরেন্টের দিকে রওনা দিচ্ছি। ওই রেস্টুরেন্টে যায়, তারপর হচ্ছে গিয়ে চিড়িয়াখানা, এখানে চিড়িয়াখানা আছে, পশু পাখি আছে, তারপর ওগুলি দেখবো। রেস্টুরেন্টের কাছাকাছি রেস্টুরেন্ট আমাদের সামনেই, কি সুন্দর ভিউ। একটা কথা বলে নিই, এই রেস্টুরেন্টের যে খাবারগুলো এখন খাবার সেগুলি সব প্যাকেজে। আমরা একটা প্যাকেজ নিয়েছিলাম। এই রেস্টুরেন্টে চলে এসেছি, এই যে এখানে একটা খেলার আর কি রোদ উঠেছে, কিছু দেখা যাচ্ছে না। এই যে রেস্টুরেন্ট, হঠাৎ করে খুব রোদ উঠলো, আর আসার সময় যেইভাবে বৃষ্টি পড়তেছিল, কিন্তু এই মৌসুম আবার মানে রোদ প্লাস বৃষ্টি। শিয়াল মামার বিয়ের দিন, তাই দেখে শিয়াল মামা আমাদেরকে খুব সুন্দর একটা ওয়েদার দিছে, গিফট। আমরা ওনাকে গিফট দেবো, আমাদেরকে মজা করলাম। ওয়াও, বড় খাবার খাওয়ার দাম। আমরা অ্যানিমেল দেখতে যাচ্ছি, আমরা অ্যানিমেল দেখতে। তো চলো গাইস, খুশবু আর আম্মু উঠেছে ট্রেনে, ওরা ট্রেনে ঘুরছে। হ্যালো খুশবু, দাঁড়াও পার করি রাস্তাটা। এই যে খুশবু, হ্যালো খুশবু, টাটা। মাঝখান দিয়ে মন খারাপ হয়ে গেছে। গাইস এখন হচ্ছে গিয়ে আমরা টিকিট নিয়ে নিয়েছি, আমরা পশু পাখির ওখানে যাচ্ছি। আমার সামনে দুইটা আরও ব্লগার বসে রয়েছে, ওরা ওদের মতন ব্লগ করছে। আমি আপনাদেরকে জাস্ট ওয়াও, এখানে পাখি হাঁস আছে, এখানে আরও কিছু দেখা যাবে আস্তে আস্তে। গাইস আর তো কিছু দেখা যাচ্ছে না, কি দেখি, এখানে মনে হয় এটা মুরগির বাসা। ওয়াও ওয়াও, কি সুন্দর। এখানে শুধু রাস্তা। গাইস আমাদের সামনেটা কি, এটা তো বক পাখি। ওয়াও, বক পাখি, সামনে আরো পাখি, বক পাখি, আরো বক পাখি। ও ভাই কত বড় এগুলি। ওয়াও, ওই যে আরেকটা। গাইস কি সুন্দর, এখানে আরেকটা আছে, অনেকগুলি আছে। এখানে বক পাখিগুলি গাড়ির কাছাকাছি আসছে, কারণ এখানে গাড়ির এখানে খাবার দেওয়া আছে, তাই দেখে বক পাখিগুলো এখানে আছে। ওয়াও কি সুন্দর, আমার তো আদর করতে মন চাচ্ছে, কিন্তু আমি গাড়ির এই সাইডে বসেছি, বাবা বসাইছে যাতে আমি ভয় না পাই।
গাইস, এটা আমি কি দেখতেছি? এত বড় বক পাখি, বাপরে বাপ, কি সুন্দর বক পাখিটা। ও কিভাবে হাঁটছে। হ্যালো বক পাখি, অনেক কিউট। আমার তো মন চাচ্ছে আদর করি, কিন্তু পারতাছি না। গাইস দেখো, বক পাখিটা আমার দিকে তাকিয়ে রয়েছে। বাই বাই বক পাখি। গাইস, এখানে অনেক পাখিও আছে। এটা দেখা যাচ্ছে না, এটা খাঁচার জন্য এটা দেখা যাচ্ছে না। ওই যে আমি জুম করে যতটুকু দেখাতে পাচ্ছি পাখি, তোমরা দেখতে পারলে দেখে নিও। আরও পাখি আছে এখানে, গাছের এখানে কিছু পাখি। ও ভাই, গরু, গাভী, ও গাইস, হরিণ, কি সুন্দর হরিণ। ওয়াও গাইস, এটা হচ্ছে গিয়ে ডেফট রাইড, মানে হুন্ডার মতন। এটা আর কি, দেখা যাক এটা কেমন। গাইস, এখন এটা আস্তে আস্তে চলা শুরু করেছে। এটা তো দেখি আস্তে আস্তে উপরে গেল, আসলো। ও ভাই, এটা অত বেশি ভয়ঙ্কর না, এটা তো হালকা পাতলা এরকম। ভাই স্পিড বাড়তাছে, ভাই বাই গো। ও ভাই, ও বাবা করে কি জোরে বাড়তাছে। আর জীবনে উঠলো না, আর জীবনে উঠলো না ভাই, আর জীবনে উঠলো না, থামাই দাও। আর জীবনে উঠলো না। আর মাথা ব্যথা করতেছে, মাথা ঘুরাইতেছে। ও ও গাইস, এটা আবার কেমন? মেলাতে যেগুলি আছে সেগুলিই না এটা থেকে আরো ভালো। এই সিটগুলো কেমন ভাই? ভাই আমি কখন যে উল্টায়, বাবারে উল্টায় পড়ে যাবো। ভাই সামনের সিটে পা ঠ্যাক দিয়ে বসতে হবে ভাই, পা ঠ্যাক দিয়ে বসতে হবে। ঠ্যাক দি, এখন ঠ্যাক দিয়ে বসলাম, দেখি। ওরে না না, এখন হচ্ছে আমরা বাইরে, এখন আমরা 300 ফিট যাব। এখন ওখানে যেয়ে দেখাবো। গাইস, এখানে এখন 300 ফিটে আমরা এসে খাচ্ছি রুমালি রুটি এবং মাংস। আমি ভয়েসটা দিচ্ছি কারণ হচ্ছে কি, ওইখানে সাউন্ডটা ছিল, আমি যখন ভিডিওটা প্লে করেছিলাম তখন যে আমার গলার আওয়াজ শোনা যাচ্ছিল না। আর এই রুমালি রুটি আর এই মাংসটা অনেক মজা। আর এই যে রেস্টুরেন্টে খাচ্ছি 300 ফিটে, এটার নাম পূর্বাচল মমতার রেস্টুরেন্ট। তো এখন এটা অনেক মজা খানাটা। এখন দেখতেছেন আমার পিছনে সকাল। তো এখন আমরা কালকে যেখানে খেয়েছিলাম ওখান থেকে খেয়ে সবাই টায়ার্ড হয়ে গেছিলাম। গাড়িতে উঠে সবাই ঘুমিয়ে গিয়েছিল, ইভেন আমিও ঘুমিয়ে গিয়েছিলাম। তারপরে আবার বাসায় এসে সবাই সবার মতন, কেউ ড্রেসটা চেঞ্জ করেনি, সবাই ঘুমিয়ে গিয়েছে। সবাই এত পরিমাণে টায়ার্ড ছিল। ওখানে গোসল তো করছি, তাও আবার সুইমিং পুলে। তো আবার কয়টা বাজে ঘুম থেকে উঠছি, সকাল 7টায় ঘুম থেকে উঠছি। হ্যাঁ, উঠার কথা ছিল 6টায়, কিন্তু 7টায় উঠছিলাম অ্যালার্মের জন্য, ডিস্টার্ব দিছিল। তো এখন আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ। আরেকটা কথা তো বলতেই ভুলে গিয়েছি, আমার এই কয়েকদিন পরীক্ষা থাকবে, তাই দেখে আমি আর ব্লগ করতে পারবো না। তো এটাই লাস্ট ব্লগ, এই মাসের বা পরের মাসের মধ্যে এটাই লাস্ট ব্লগ। তো তারপরে থেকে আমরা আরও, মানে পরীক্ষার পরে তো বাবা বলছে আরও অনেক জায়গায় ঘুরতে নিয়ে যাবে, তো ওটা পরে দেখা যাবে, কারণ পরীক্ষাটা শেষ হোক। সবাইকে আবার খুদা হাফেজ।